পৃষ্ঠা নাম্বার কইলাম না, ওইটা রাখলাম, যখন দরকার হইব বেশি ঘটর 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 করবেন, পৃষ্ঠা নাম্বার সুদ্ধা কমু। এই যে দেখেন হাজরে, এইটাকে বলা হয় হাতিম। এই স্থানটাকে, এই যে ইউর মতো, এটা প্রায় 5 ফিট থেকে 4 থেকে 5 ফিট চওড়া এবং 4 থেকে 5 ফিট খাড়া। এইটার ভিতরেই এই যে জায়গা দেখেন, এই যে হাজরে ইসমাইল লেখা, এই হাতিমের ভিতরেই হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তিনার মা হাজের আলাইহিস সালামের পবিত্র মাজার শরীফ, রওজা মুবারক, যদি সাধারণ মানুষের বলার জন্য বলি সেটি হলো কবর। এই রওজা মুবারক, মাজার শরীফ জিয়ারত, ভক্তি সেজদা কি হাজী সাহেবরা করেন না? এই হাতিমের ভেতরে হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা মুবারক এবং তিনার মায়ের রওজা মুবারক। এই হাতিমের এইখানে ইসমাইল আলাইহিস সালাম তিনি তার ছাগল বান্ধা রাখতেন এবং তিনিও থাকতেন এই কাবা ঘরের সাথেই। এই কাবা ঘরের কোনো ছাদ ছিল না ইসমাইল আলাইহিস সালামের জমানায়, ইব্রাহিম আলাইহিস সালামের জমানায়। এই কাবা ঘরের মা হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামের মাজার। দলিল কোথায়? দলিল হইল কিতাবের নাম তারিখে মক্কা, লেখক যিনি তার নাম হচ্ছে হজরত হাসান বসরি। নাম শুনছেন না? হজরত রাবিয়া বসরির পীর হাসান বসরি। হজরত হাসান বসরিকে মাওলা আলী করমল্লাহু ওয়াজহুর খলিফা, সাধক খলিফা, এবং তিনি মাওলা মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারও পেয়েছেন। তিনি সাহাবিও, তিনি তাবেঈনও। বুঝাইছে? তার কিতাব একটু পারলে যায় উল্টাই দিয়েন, পৃষ্ঠা নাম্বার কইলাম না, ওইটা রাখলাম, যখন দরকার হইব বেশি ঘটর 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 করবেন, পৃষ্ঠা নাম্বার সুদ্ধা কমু। হ্যাঁ, আবার এটা সম্পর্কে যদি জানতে চান, বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিখ্যাত যারা আলেম আছে তাদের থেকে শুনেন। আরে জ্ঞান অর্জন করতে হয় আলেমের কাছ থেকে। এই জাহেলগো কাছে যারা নাকি বাজারে বাজারে আটে আর গান গায়, ওয়াজের নামে গান গায়, এগো থেকে আপনি কিছু শিখবেন না। তো এক জামানা সোহবতে বা আউলিয়া, একটা মুহূর্ত যদি কেউ আল্লাহর ওলির সান্নিধ্যে কাটায়, সে 70 বছরের বেরিয়া ইবাদতের থেকেও উত্তম সময় কাটায়। এবং আল্লাহ রসুল বলছে, তুমি জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে যাও, দুনিয়া হইতে কবর পর্যন্ত বিদ্যা জ্ঞান অর্জন করো। হ্যাঁ, 1 ঘন্টা জ্ঞান অর্জন 70 বছরের ইবাদতের থেকে এই 70 বছরের বেরিয়া ইবাদত থেকে উত্তম। বুঝছেন? এখন কাবা শরীফে গেলে মজা পাইবেন, জানবেন, ভক্তির সাথে চুম্বন করবেন, শ্রদ্ধা করবেন।